আমরা এই ভিডিওতে বলতে যাচ্ছি নবী সুলাইমান আলাইহিস সালামের অলৌকিক জীবন কথা, যেখানে বাতাস, জিন, পশু পাখি সবই ছিল তার অধীনে। একদা দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পর সমস্ত রাজ্য বিষণ্ণ হয়ে পড়ল, আর তখনই আল্লাহর নির্দেশে তার সিংহাসনে বসানো হলো হযরত সুলাইমান আলাইহিস সালামকে। এক রাতে হযরত সুলাইমান আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন, ইয়া রব, আপনি আমাকে ক্ষমা করুন এবং আপনার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ দিন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তখন থেকে সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র মানুষের উপরই শাসন করতেন না, বাতাসও তার আদেশে চলত। এমনই একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার বিশাল সেনাবাহিনী নিয়ে সফরে বের হলেন। তাদের আগমনের শব্দে পাহাড় কেঁপে উঠত। পিপিলিকার রাজা দূর থেকে হঠাৎ দেখতে পেল যে সুলাইমান আলাইহিস সালাম বিশাল বাহিনী নিয়ে ধেয়ে আসছেন। তখনই দায়িত্ববান সেই পিপিলিকার রাজা চিৎকার করে বলল, তাড়াতাড়ি সবাই নিজ নিজ গর্তে আশ্রয় নাও, সুলাইমান আলাইহিস সালাম ও তার বাহিনী এদিকে এগিয়ে আসছে, তারা তোমাদেরকে না দেখে পদদলিত করে ফেলতে পারেন। এরপর তিনি পিপিলিকার রাজাকে সম্মানের সাথে ডাকলেন এবং বললেন, হে পিপিলিকা, তুমি এত ছোট অথচ এত দায়িত্বশীল, তোমার কথা শুনে আমি মুগ্ধ। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের পিপিলিকার বাহিনীর সংখ্যা কত? পিপিলিকার রাজা সম্মান বজায় রেখে উত্তর দিল, ধরা যাক আমাদের প্রধান সেনাপতির সংখ্যা 400। প্রতিটি সেনাপতির অধীনে রয়েছে 4000 সুবাদার, প্রতিটি সুবাদের অধীনে রয়েছে 40 জন হাকিম এবং প্রতিটি হাকিমের অধীনে রয়েছে 40,000 ফৌজদার। কাঠামো শুনে সুলাইমান আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, তোমাদের রাজ্য তো দেখছি যথেষ্ট শক্তিশালী এবং সুবিন্যস্ত। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকা রাজাকে বিদায় জানিয়ে তার সৈন্য সামন্ত নিয়ে নিজ গন্তব্যের দিকে এগিয়ে যেতে লাগলেন। এরপর একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম গভীর মনোযোগে দোয়ায় লিপ্ত হয়ে আল্লাহর দরবারে আরজি করলেন, আমি চাই তোমার পবিত্র ঘর বাইতুল আকসা নতুনভাবে নির্মাণ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীর এই দোয়া কবুল করলেন। এই অনুমতি পেয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম আনন্দিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে তার মন্ত্রী পরিষদকে আহ্বান করলেন। তার মন্ত্রিসভায় তখন ছিল 2 প্রজাতির প্রতিনিধি। সভা বসল, সবাই সমবেত হল। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বাইতুল আকসা পুনর্নির্মাণ করতে চাই, এটি একটি পবিত্র দায়িত্ব। সব জিন সমবেত হলে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি আল্লাহর ঘর বাইতুল আকসা আবার গড়ে তুলব। এজন্য দরকার মূল্যবান হীরা, মুক্তা, জহরত এবং দুর্লভ পাথর। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের হাতে তুলে দিলেন বাইতুল আকসা নির্মাণের একটি চিত্র এবং বললেন, এভাবেই গড়তে হবে, এই ডিজাইন অনুসারেই হবে বাইতুল আকসার নির্মাণ। জিনেরা জানে এই নবীর সামনে ফাঁকিমার মানে মৃত্যুকে ডেকে আনা, তাই তারা দিনরাত কাজ করতে লাগলো। 3 ভাগের 2 ভাগ প্রায় সম্পন্ন। এমন সময় হঠাৎই সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির হলেন একজন অতিথি। তিনি জিজ্ঞাসা করলেন, কে তুমি? সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বললেন, আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত, আজরাইল। তিনি ধীরে ধীরে সেই কাচের কক্ষে প্রবেশ করলেন, একটি লাঠিতে ভর দিয়ে দাঁড়ালেন। তারা রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করে চলল, আর এভাবেই বাইতুল আকসার কাজ পরিপূর্ণভাবে শেষ করল তারা।